আসসালামু আলাইকুম ভাইয়া, আমার বাবা নেই, আমার আম্মুর ক্যান্সার চিকিৎসার জন্য সহযোগিতা করেন। তোমাকে একটা ভিডিওতে দেখলাম তুমি সাহায্য তুলতেছো মানুষের কাছে যে তোমার আম্মার ক্যান্সার হয়েছে, আসলে বিষয়টা কি বলো তো ভাই? ভাইয়া আসলে বিষয়টা হচ্ছে আমার মায়ের ক্যান্সার, আমার মা অসুস্থ। আর তার মধ্যে আমি আপনাদের সামনে আসতাম না এভাবে সাহায্য দিতে, আগে এই কাজ আমি কখনো করিও নাই। আমি এমন এক বিপদের মাধ্যমে পড়ছি যার ফলে আপনাদের সামনে আমাকে হাত পাততে হচ্ছে এখন। আর সেই কারণটা হচ্ছে ভাইয়া এই যে এই দুজন, আমার মা বাবা কেউ নাই, যারা আমার জন্মদাতা পিতামাতা তারা দুজনে মারা গেছেন ছোটবেলায়, যখন আমার বয়স 6 বছর। আর তখন আমরা আমাদের নানির বাড়ি থেকে আসার সময় আমাদের রোড অ্যাক্সিডেন্ট হয়, আর ওই রোড অ্যাক্সিডেন্টে আমার মা বাবা দুজনে মারা যায়। আর আমি আর আমার বোন বেঁচে যাই। তখন আমার বোনকে একজন পালক নেয় আর আমাকে একজন পালক নেয়। আর এখন আমার সেই পালক মাতার অসুখ, এই জন্য কালকে আমি ওই যে আগামীকাল মৃত্যুর সামনে দাঁড়াইছিলাম আমার মায়ের চিকিৎসার জন্য। আর এই জায়গায় আপনাদের সামনে আমার হাত পাততে হইতো না, কারণ হলো এই যে এরা দুইজন, এরা আমার গাড়িটা আমাকে আমার এলাকার এক জেঠু আমার গাড়ি কিনা দিছে যে আমি আমার মায়ের চিকিৎসা করতে পারি, পাশাপাশি আমার পড়াশোনাও চালাতে পারি। অটো গাড়ি কিনে দিছে, অটো বড় অটো কিনে দিছে। কিন্তু আপনার গাড়িটা কিনে দিছে 17/4/2026 রোজ বৃহস্পতিবার দিন সকালে। আর গাড়িটা নিয়ে বাইরে হয়েছি 18/4/2026 শুক্রবার বিকাল 3টার দিকে নামাজের পর বাইরে হয়েছি। তখন এই যে এই নেশাখোরেরা আমার কাছ থেকে আমার নেশা শুঙ্গাইয়া রোডের মধ্যে ফালাই দিয়া আমার কাছ থেকে ভাই গাড়িটা নিয়ে তারা পালিয়ে যায়। এবং ঘটনাস্থলে আমি আঘাতও পাই। আঘাত এই জায়গায় এই যে ভাই রাস্তার মধ্যে ফালাই দেওয়ার কারণে আমার সালমালও জায়গা। আচ্ছা, আজকে যদি আমার ভাই এই গাড়িটা থাকতো তাহলে মানুষের কাছে আমার হাত পাততে হইতো না। যদি আজকে গাড়িটা নেই বলে আজকে মানুষের দ্বারে দ্বারে আমার হাত পাততে হচ্ছে। গত ভিডিওতে যে আপনারা দেখেছেন কোটি কোটি মানুষ আমার ভিডিওটা, যদি ভাইয়া আপনারা আমাকে 1 টাকা করে সাহায্য করতেন তাহলে আমার মায়ের চিকিৎসা অথবা আমার এই বিপদ থেকে আমি মুক্তি পাইতাম। তবে ভাইয়া তা তো হয় নাই, অথবা কিছু প্রতারক চক্র আর মানে করছে, অনেকে টাকা হাতিয়ে নিছে। যদি পারেন ভাইয়া এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যেন আমি এই চোরগুলোকে ধরতে পারি আর আমার মায়ের জন্য আপনাদের কাছে হাত পাততে না হয় আমাকে, এবং আমার মানুষ যেন আমাকে নানা বাজে মন্তব্য না করতে পারে। আমি যদি এই চোর দুটো খুঁজে পাই তাহলে আমার আর কখনো মানুষের কাছে হাত পাততে হবে না। আচ্ছা, তার মানে তুমি যে তোমার আম্মুর ক্যান্সারের কথা বলে মানুষের দ্বারে দ্বারে হাত পাততেছিলে, সাহায্য চাচ্ছিলে, টাকা তুলতেছিলে, এটা সত্য। তবে তোমার এই যে অটো রিক্সা হারায় যাওয়ার কারণে তুমি আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। মানে অটো রিক্সাটা যদি না হারায় যেত বা অটো রিক্সাটা যদি চিন্তায় না হইতো তাহলে তোমার মানুষের দ্বারে দ্বারে হাত পাতা লাগতো না বা এরকম ভাবে পরিস্থিতি শিকার হওয়া লাগতো। তো যাই হোক, অনেকেই তোমার ভিডিও দেখছে এবং অনেকেই